বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে আমরা ভবিষ্যতে আর প্রধানমন্ত্রী বানাবো না। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট বানাইছেন ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিসকে বানায় নাই। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রধানমন্ত্রী হয়নি। আমরাও সিদ্ধান্ত নেব আগামীতে আর কোন মহিলাকে নয়, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর। তাহাজ্জুদ ছাড়তো না, ফজর পড়ে কোরআন পড়তো, তার আবার মানুষ মারতো, এটা বিশ্বাস হয়? উনি রাবিয়া বসরি ছিল। কথা কন না কে? কার কথা বলতেছি বুঝতে পারতেছেন? হ্যাঁ, এভাবে চলে যাবেন আমরা কখনো ভাবিনি। কথা কন। আমাদের ঈশ্বর চাচাকে বলা হতো সৈরাচা। ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে, মরা অবস্থা সমান, তারপরে দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনারা বড় বড় গলায় বলতেন আমি পালাবো না, আমি যাবো না। তো গেলেন কেন? আপনি যায়া আমাদের জীবনে অনেক বড় ক্ষতি করছেন। ওই 2-3 দিন আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, তাও নেতা কর্মীও শান্তি পাইতো, আপনিও ভালো থাকতেন। কিন্তু এইভাবে চলে যাওয়ার কারণে এই দেশে যে পরিমাণে লোটপাট হয়েছে, যে পরিমাণ দুর্নীতি হয়েছে, মানুষ যত ক্ষতির সম্মুখীন হয়েছে, আল্লাহর কাছে আপনি হিসাব দেবেন। আপনি আরো 20 বছর ক্ষমতায় থাকলে দেশের যতটা ক্ষতি না হইতো, আপনি পালিয়ে যাওয়ার কারণে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। কি ভাই মিথ্যা? মানুষ আপনাকে মমতাময়ী প্রধানমন্ত্রী বলতো, আপনার এত কোটি অনুসারী, তাদের জীবনের মায়া নাই, নিজের জীবনটাই বড় মনে করলেন। কথা কন না কেন? নেত্রী দরকার ভাগি না, নেত্রী দরকার তেগি। তেগি জীবন দেবে, তাও দেশ ছাড়বে না। কথা কন। পাশের দেশে চলে গেছে, উনি ওনার বক্তব্যে বলেছিলেন আমি ভারতকে যা দিয়েছি, ভারত কোনো দিন আমাকে ভুলবে না। এই জন্য দুনিয়ার কোনো জায়গায় জায়গা হয় না। ভারত কেন জায়গা দিয়েছে? ওই বন্ধুত্বের খাতিরে। কথা কন না আপনারা? আবার উনি যায় কি খুব ভালো আছে না, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমাদের খোঁজ খবর নেয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেনি, বের হলেন কেন? কথা কন না কেন? গেছেন তো গেছেনি, 16 বছর ক্ষমতার চেয়ারে থেকেও স্বাদ মেটেনি। কথা কন না কে? আপনারা রাগ করতেছেন? আপনারা বুবু আসতেছে, আমরা বারবার বলি আসেন, এই দেশ আপনার স্বামীর, এই দেশ আপনার বাবার। কথা কথা কি না? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে আমরা ভবিষ্যতে আর প্রধানমন্ত্রী বানাবো না। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট বানাইছেন ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিসকে বানায় নাই। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রধানমন্ত্রী হয়নি। আমরাও সিদ্ধান্ত নেব আগামীতে আর কোন মহিলাকে নয়, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর। আপনার যেই দলেরই হোক, আপনাদের দলের পুলিশ আছে, ভয় নাই। জি জি, আপনি আবার ভাইবেন না হুজুর অন্য কিছু বললো। ঠিক আছে, বিপদে তো হুজুর না, আমরা ছিলাম। রাগ করতেছেন আপনারা? মিলেমিশে গর্ব দেশ। নারীদের জেদ বেশি, অভিমান বেশি, রাগ বেশি। কথা কয় না কেন? দেখেন না মাঝে মাঝে রাগ করে
বাড়িতে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। আর মেয়েরা যদি একবার শান্তির জায়গা পায় সহজে ছাড়ে না, জীবন চলে যায় ওই জায়গা ছাড়বি না। আর ওই শান্তির জন্য পুরো দেশে আগুন লাগায় দেবে, তাও নিজের শান্তির জায়গা ছাড়বে না। কি কথা ক্লিয়ার? আমরা ভবিষ্যতে যেই দলেরই হোক একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই, কারণ নারীরা ক্ষমতায় গেলে 16 বছর ঘর জামাই ছিলাম, আবার যদি আসে তো ছেলা বুঝে নেন। রাগ করতেছেন মনে হয়? তবে উনি যতই কল রেকর্ড ফাঁস হোক আর যত কথাই বলুক, উনি আসবে না। লেখে নেন, লেখে নেন। অত সহজ না, আনাও যাবে না মানে সময় মতো আনা লাগবে। আচ্ছা হ্যাঁ, রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন? আমার কথা কি খুব বিরক্ত হয়েছেন? এই বাস্তবতা একটু বললে অনেকে রাগ করে। 16 বছরের মায়া তো এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যায়। হুজুরদের হাতে কয়ে ডান্ডা বেরি পড়াইছিল, কি ভুলে গেছেন সেই দিনের কথা? আল্লামা সাইদি হুজুরকে 300 নারীকে তিনি নাকি ধর্ষণ করছিল। শয়তান বিশ্বাস করছে এই কথা? এক নারীকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর এই হুজুর তোমাকে ধর্ষণ করছে? বলে হ্যাঁ। তো তোমার জন্ম 75 সালে? জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নেও সম্ভব? ওরা যে মিথ্যাবাদী ছিল, দুই একটা কথা শুনলেই প্রমাণ হয়। কথা কয় বক্তাক ধরে নিয়ে যা কি দিয়েছে জানেন? হাড়ি পাতিল চুরির মামলা। যে হুজুর ওয়াজ করে দিন গেলে 20, 30, 50 হাজার টাকা পায়, সে হুজুর হাড়ি পাতিল চুরি করছে? এই কথা বিশ্বাস হয়? এই হলো মামলার অবস্থা। কথা কি বলছেন? হুজুরদের ধরে নিয়ে যাক, হুজুরের মোবাইলে পূর্ণগ্রাফি পাওয়া গেছে, তোর মোবাইলে নাই। কথা কয় না কেন? হুজুরে বলে দেখে না, বলে তো সবার মোবাইলে আছে। যার চিন্তা ভাবনা যেমন সে দেখবেও তেমন। যার চিন্তা ভাবনা ভালো সে ভালো দেখবে, যার চিন্তা ভাবনা খারাপ সে খারাপটা দেখবে। কথা কোন দিকে? আর ভাই টেলিভিশনের উপরে কিছু না, রিমোটটা যার হাতে থাকে তার উপরে সব কিছু। কোন চ্যানেল দেখবে এটা তার রুচি। কি কথা ক্লিয়ার? খালি হুজুরদের নরম পায়া যা খুশি তাই বলছেন। হুজুর কাবির নামা কই? তোর দাদার কাবির নামা ছিল? হ্যাঁ, নরম পায়ে যা খুশি তাই করলেন, লাভটা কি হলো? কোনো লাভ হয়নি, পরাজিত হয়েছে। ভবিষ্যতেও যারা আলেমদের উপরে, মুসলমানদের উপরে জুলুম করবে, ওরাও পরাজিত হবে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। মন খারাপ করেছেন বাজান গো আমার? সামনের দিকে যাই, যে কথা বলতে যাচ্ছিলাম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী যে আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কার জন্য? আমি গত বছর সূরা আল মুমিনুন থেকে ওয়াজ করেছিলাম। তাহলে নামাজের বিষয় মোটামুটি আলোচনা গত বছরই হয়ে গেছে। আজকের আমি নামাজের বিষয়ে কথা বলবো না, শুধু এতটুকু বলতে চাই, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। হে যুবকে, নামাজ পড়া লাগবে। সিজদায় মাথা নত করে ফিস ফিস করে তুমি যা বলো, আরশের মালিক আল্লাহ আরশে বসে সেইটা শুনতে পায়। বান্দায় সিজদায় গিয়ে ফিস 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 করে যা চায়, যা বলে, এই ফিস ফিস আওয়াজটা কই পৌঁছে যায়? আরশে। পিপিলিকা চলে না? পিপিলিকা, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আল্লাহ আরশে বসে শুনতে পায়। সে আল্লাহর কাছে সিজদায় গিয়ে চাইবেন তো ইনশাআল্লাহ? ফেসবুকে দুঃখ শেয়ার করার আগে মালিকের কাছে বলেন। কপাল ভরা যুবক, বোঝো না, খালি ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে, বান্ধবীর সাথে ফুসফাস শেষ। এটা ওদের দিন। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। যারা বলেন আমি, যদি সম্ভব হয় শেষে যুবকদেরকে হালকা সাইজ করব। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। এদিক খেয়াল করেন,
আর 2 নাম্বার হলো ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে কি? নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ আবু সাঈদ, কথা বলেন না কেন? ওরা দেশের জন্য নিজের জীবন কুরবানি করেছেন, মুগ্ধ নিজের জীবন কুরবানি করেছেন। এগুলো হলো বড় কুরবানি, কথা বলেন ঠিক কিনা? নিজের জীবন যৌবন সবকিছু কুরবানি হবে কার জন্য? আল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা দেশের জন্য, এই জমিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জান মাল সবটুকু কুরবানি দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জান মালের সব কুরবানি কবুল করেন, জোরে বলুন আমিন। ওয়ানহার মানে কুরবানি করা। 7 জন গরু ভাগে কেনে, 3 জন দড়ি ধরে টানে, 4 জন পিছন থেকে ঠেলে, এমন একটা গরু কেনে যেই গরুর উপরে বয়স